এই কাজ করতে গিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বহু মানুষের সাথে আমাদের কথা বলতে হয়েছে, জানতে হয়েছে। বাংলাদেশের শুধুমাত্র পোল্ট্রি শিল্পের কথা আমি বলছি না, বাংলাদেশের এখনো 60% মানুষ নানান শ্রেণী এবং কৃষি সংশ্লিষ্ট নানান শ্রেণী এবং পেশার মানুষের সাথে জড়িত। আমরা গার্মেন্টসের কথা বলি, আমরা রেমিটেন্সের কথা বলি, কিন্তু আমাদের এখনো আমাদের জাতীয় আয়ের বা আমাদের জিডিপির সিংহভাগ যে সেক্টর থেকে আসে সেই কৃষি এখনো তারা উপেক্ষিত। এই পোল্ট্রি অ্যাসোসিয়েশনের তবু একটা কমিটি আছে বা সংগঠন আছে, কিন্তু এর বাইরে যে কোটি কোটি মানুষ যারা প্রত্যক্ষভাবে মাঠে কাজ করে কৃষির সাথে জড়িত নানাভাবে, তারা যে প্রতিনিয়ত লাঞ্ছিত, বঞ্চিত, উপেক্ষিত এবং দুঃখে পড়ছে, তাদের খবর নেওয়ার কিছু নাই। শিল্পে ধরেন ট্রেড ইউনিয়ন থাকে, সংগঠন থাকে, অ্যাসোসিয়েশন থাকে, কিন্তু কৃষি এবং কৃষক প্রতি বছর তার সন্তানের পড়ালেখা করতে পারে না, তার বাবার চিকিৎসা করতে পারে না, তাদের কোনো অ্যাসোসিয়েশন নাই, তাদের কোনো ধর্মঘট নাই, তাদের কোনো প্রতিবাদ নাই। আপনারাও কৃষির একটা অংশ, আমরাও কৃষির একটা অংশ। পোল্ট্রি শিল্প বাংলাদেশের মোট জিডিপি আয়ের প্রায় 3 ভাগ এখন এই পোল্ট্রি শিল্প থেকে আসে। এক সময় এই শিল্প বাংলাদেশের ব্যক্তি বিশেষের গ্রামে হয়তো একটা হাঁস মুরগি পালতো, বাট এটা বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্যিক খাতের জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই শিল্পের বিকাশের জন্য, এই শিল্পকে আরো এগিয়ে নেবার জন্য এবং আমার অর্থনীতির জন্য, আমার খামারিদের জন্য কিভাবে রাষ্ট্রীয় সরকারি কি পদক্ষেপ দেওয়া যায়। বিগত সরকারের সময় আমরা দেখেছি তারা শুধু অন্যায়, অত্যাচার, লুটপাটের সাথে জড়িত ছিল। সেই বক্তব্য আমি দিতে চাই না, তবে আপনাদেরকে আশার কথা শোনাতে চাই, যারা আগামী দিনে, যারা যদি আল্লাহর রহমতে আমাদের দল শাসন ক্ষমতা মানুষের ভোটের মাধ্যমে অর্জন করতে পারে, আমরা আপনাদের যে সমস্ত এই যে অনেক আলাপ আমি শুনলাম, আপনাদের সীমাবদ্ধতার কথা জানি, এই আপনাদের কি বলে অনেক খামারি ক্ষতিগ্রস্ত আমি নিজেও জানি যে একেবারে মাটির সাথে মিশে গেছে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়। সেই জন্য আমরা সামগ্রিকভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে ঘোষণা করেছেন যে আমরা মানে শস্য বীমা বা কৃষি বীমা বা প্রাণী বীমা এগুলোর একটা ব্যবস্থা আমরা সরকারকে আমরা করব, যাতে ক্ষতিগ্রস্ত খামারিদেরকে রাষ্ট্রীয়ভাবে কিভাবে পুনর্বাসন করা যায়। আমরা ঘোষণা দিয়েছি আমাদের দলের পক্ষ থেকে, আমাদের 31 দফার মধ্যে রয়েছে, আমাদের কৃষি সেই চ্যাপ্টারের মধ্যে রয়েছে যে প্রত্যেকটা ইউনিয়নে ক্রয় কেন্দ্র নির্ধারণ করবো। সেই জন্য খামারিদের ডিম বা মাংস এগুলো প্রিজার্ভের জন্য, বিশেষ করে রোজার ঈদের পরে বা কোরবানি ঈদের পরে এইগুলো প্রিজার্ভ করবার জন্য পর্যায়ক্রমে আমাদের দলের পক্ষ থেকে আমরা ব্যবস্থা করবো। মোট কথা কৃষি এবং এই যে শিল্প, খামার শিল্প বা ডেইরি শিল্প, এই শিল্পের প্রতি আমাদের দলের বা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যক্তিগতভাবে কৃষির প্রতি বা এই ধরনের উদ্যোগ এবং উদ্যোক্তাদের প্রতি তার ব্যক্তিগত ফ্যাসিনেশন রয়েছে। আমরা আপনাদের কথা দিলাম, আপনাদের সামগ্রিক সুখ দুঃখ এবং সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সব সময় আমরা আপনাদের পাশে থাকবো, আমাদের দল আমাদের পাশে থাকবো। আজকের মতো এটুকু বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আভ্যন্তরীণ নীতি নির্ধারণের বিষয়ে অনেক সমস্যা জটিলতা আছে, জানি। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির পরে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছে প্রত্যেককে অনুরোধ করব যে সবকিছুর ঊর্ধ্বে বিগত দিনের যে অন্যায় অনিয়ম যদি কিছু যেগুলো আছে সেগুলো ঠিক করে প্রত্যেকটা জেলার সাংগঠনিক কাঠামো এবং আগামী দিনে আমরা একটা সমন্বিত পরিকল্পনা নিয়ে এই খামারিদের স্বার্থ রক্ষার জন্য, তাদেরকে বাঁচিয়ে রাখবার জন্য এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখবার জন্য দেশের প্রয়োজনে আমরা সম্মিলিতভাবে একটা আন্দোলন করব, প্রয়োজনে সরকারের সাথে বার্গেনিং করব। আমরা সেটা যদি না হয় আমাদের দাবি দেওয়া নিয়ে যে কোনো ধরনের প্রশাসন করবার জন্য আমি এবং আমার সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবে সবসময়। তবে সুশৃঙ্খল এবং সমন্বিত একটি সাংগঠনিক কাঠামো, যে ধরনের বৈপরীত্য বা যে ধরনের ব্যত্যয় কিছু আমরা শুনেছি, সেই ব্যত্যয়গুলোকে শেষ করে নিজেরা আগামীতে আমরা একসাথে অনেক দূরে এগিয়ে যাব এবং এই সংগঠনকে আমরা বাঁচিয়ে রাখবো বাংলাদেশের সাথে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।